ইসলামের জীবন বিধানের দিকে মানুষকে আহ্বান করা, এই পূর্ণ ইসলাম মেনে নেওয়ার প্রতি মানুষকে উৎসাহিত করা, এটাই দাওয়াতের বিষয়বস্তু। পুরো ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। তাফসীরে জালালাইনে আয়াতের ব্যাখ্যা আসছে, ইন্নাদ-দীনা মানে ইন্নাদ-দীনাল মারদিয়া ইনদাল্লাহি হুয়াল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু কামনা করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে দাওয়াতের বিষয়বস্তু, পুরা ইসলামটাই দাওয়াতের বিষয়বস্তু। 3 নম্বর আলোচনা, দাওয়াতের উদ্দেশ্য। দাওয়াতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। আমি আমার জীবনে যত ভালো কাজ করব সব আল্লাহর জন্য। তাহলে দাওয়াতের উদ্দেশ্য হলো আমার পুরা জীবনটা সবকিছু আল্লাহর জন্য। অতএব আমার দাওয়াত দেওয়া, মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করা, এটাও হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হবে। এইগুলো 3 নম্বর আলোচনা। 4 নম্বর আলোচনা, দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব বোঝার জন্য এতটুকু যথেষ্ট, আল্লাহ স্বয়ং নিজেই দাওয়াত দেন। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ শান্তির ঘরের দিকে দাওয়াত দেয়। অন্য আয়াতে আছে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আল্লাহ জান্নাতের দিকে দাওয়াত দেন, আল্লাহ ক্ষমার দিকে দাওয়াত দেন। সূরা নিসা 136 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি ঈমান মজবুত করো। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, যে কোরআন আল্লাহ তার নবীর উপর নাযিল করেছেন, এই কোরআন তোমরা বিশ্বাস করো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, যে কিতাবে কোরআনের পূর্বে আল্লাহ নাযিল করেছেন, ওই কোরআন, কোরআন সহ কোরআনের পূর্বে যত কিতাব আছে সব কিতাব তোমরা বিশ্বাস করো। আল্লাহ দাওয়াত দিচ্ছেন, আল্লাহর প্রতি ঈমান মজবুত করো, রাসূলের প্রতি ঈমান মজবুত করো, কোরআনের প্রতি ঈমান মজবুত করো। কোরআনের পূর্বে যতগুলা কিতাব আছে এইগুলার প্রতিও তোমরা ঈমান মজবুত করে নাও। ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر, আল্লাহ বলেন, যারা আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর ফেরেশতাদেরকে অস্বীকার করবে, আল্লাহর কিতাব, আল্লাহর রাসূল, আখিরাতকে যারা অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সেই স্পষ্ট দূরবর্তী পথভ্রষ্ট হয়ে যাবে। এমন পথভ্রষ্ট যেখান থেকে ফিরে আসা আর সম্ভব হবে না, কঠিন পথভ্রষ্ট হবে। দালালাম বাঈদা, দূরবর্তী পথভ্রষ্ট মানে এমন পথভ্রষ্ট যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না, এমন পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে তার। তাহলে স্বয়ং আল্লাহ দাওয়াত দিতেছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাওয়াত দেন, এই উম্মত যারা আছে তারাও দাওয়াত দেয়। নবীকে আল্লাহ তাআলা বলছেন সূরা মাঈদার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছে, প্রচারের কাজ করছে। আল্লাহ দাওয়াত দেন, রাসূল দাওয়াত দেন, সাহাবায়ে কেরামও দাওয়াত দিয়েছেন। আমরা যারা কোরআন হাদিস শিখি, শিখার পর এটা অন্যের কাছে পৌঁছায় দেওয়া, এটাও দাওয়াত। قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يتعلم العلم ثم لا يحدث به كمثل الكنز। নবীজি বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার পরে ইলম অন্যের কাছে বর্ণনা করে না, তার দৃষ্টান্ত হলো কামাতালিল্লাযী ইয়াকনিজুল কানজা সুম্মা লা ইউনফিকু মিন, তার দৃষ্টান্ত হলো ওই সম্পদশালী মানুষের মতো, যে সম্পদশালী মানুষ সম্পদ জমা করে খরচ করে না, এলেম শিখার পর যে এলেম বিতরণ না করে, তার দৃষ্টান্ত হলো ওই সম্পদওয়ালা মানুষের মতো, যে সম্পদওয়ালা মানুষ সম্পদ জমা করে কিন্তু খরচ করে না, এলেম শিখে এটা বিতরণ করে না, সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সম্পদ জমা করে কিন্তু সম্পদ খরচ করে না। এখান থেকেও বোঝা যায় যা শিখা তা অন্যের কাছে পৌঁছায় দেওয়া অনেক বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব, কর্তব্য। এই হলো দাওয়াতের গুরুত্ব।